নির্বাচন আমরা এখন চাচ্ছি না। 17 বছর ধরে একটা ভালো নির্বাচন চাইছে, চাইছে কিনা? চাইছে। আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলছে এত তাড়াতাড়ি কেন, এত তাড়াতাড়ি কেন? আরে আপনার কাজটা কি? 6 মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেন না। 6 মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেন নাই, কাজের সংস্থান করতে পারেন না। লক্ষ লক্ষ মানুষ বেকার। যে বৃদ্ধ মা বাবাটা অপেক্ষা করেছিল তার সন্তান একটা চাকরি পাবে, লেখাপড়া শিখিয়েছে, সেই ছেলেটি এখন বেকার। সেই ছেলে বাপ মার সামনে গিয়ে দাঁড়াতে পারে না, মাথা নিচু করে চলেছে। ভালো সাবজেক্টে পড়েছে, ভালো রেজাল্ট করেছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার একটা চাকরি দেওয়া। আপনি মিস্টার ইউনূস সাহেব, আপনাকে আমি পছন্দ করি। আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনি দেশের সবল বিদেশের সফল, দেশের মানুষ চেনে বিদেশের মানুষ চেনে, কিন্তু 6 মাসে তো লবণাঙ্কা কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না, কিচ্ছু। একটা মানুষকে আপনি চাকরির ব্যবস্থা করতে পারেন। সিন্ডিকেটের কথা শুনি, বাজার সিন্ডিকেট হাসিনার আমলে যেটা ছিল এখনো সেটাই আছে, কোনো কোনো ক্ষেত্রে আর শক্ত হয়েছে। আর সামনে হচ্ছে আমার রোজা। তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার রেখে আমাদের লাভটা কি? বিএনপি ছাড়া বিকল্প দল নাই, ছিল যেটা এমন দৌড় দিয়েছে বর্ডারে পদার পারে। হাসিনা ভাই এর বিরুদ্ধে বলতে অনেকদিন বলতে তার ভালো লাগে। তার বাপ চোর, তার ভাই চোর, তার 2 বোন চোর, তার ছেলে চোর, তার মেয়ে চোর। একটা মানুষ খুঁজে পাবেন না এই শেখ পরিবারে ভালো হিসেবে চিনি। বলেন যদি থাকে এর নাম বলেন। শেখ রেহানা ভালো মানুষ? ভালো ভালো? এটা তো আরো বেশি বদমাইশ। দেশের টাকা নিয়ে গিয়ে মেয়েটাকে পালছে, সেও আবার ওখানে ওই টাকায় এমপি হয়েছে, ধরা খাইছে, শেষে সেখানে গিয়ে সে তার পদে দেখাচ্ছে। দেশের মধ্যে যদি থাকতে কিছু দিয়ে রাখতে হয়। দেশের সম্পদ এমন একটা ব্যাংক নাই যে ব্যাংক থেকে পরিবার চুরি করে। একটা নাম বলেন যে এই ব্যাংক থেকে সে চুরি করে না, ফাঁকা করে ফেলেছে। কালকে যে রাজনীতিতে আছে, কালকে বলছে কারণ এতই ছোট, তারা যে গাড়িতে চলছে আর 27 মাইল যেতে গিয়ে হেলিকপ্টার চলছে। 100 মাইল না, 27 মাইল পর পর হেলিকপ্টারে যেন একেবারে পাশা মনে হচ্ছে শিকড়ি ধরে গিয়েছে। হেলিকপ্টার ছাড়া চলা যায় না। বিএনপি নিয়ে টানাটানি করবেন না। আমি এই সভাকে বলে যাই, বিএনপির চ্যালেঞ্জ নেওয়া দরকার। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, বিরূপ ঘটনায় বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয় সব দেবে বিএনপি।